তো আমাদের ইসলামের মূল বিষয় যেটা, সেই দিকটা আমরা কিন্তু অনেকে খেয়াল করি না। ইসলামের যেটা মৌলিক বিষয়, এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি না। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে যে আপনাকে ন্যায় পরায়ণতা হতে হবে। একজন মানুষ যদি ন্যায় পরায়ণ হয়, সত্যবাদী হয়, তাহলে ওই ব্যক্তিটির দ্বারাই সবকিছু নিরাপদ। রাষ্ট্র নিরাপদ, পরিবার নিরাপদ, সমাজ নিরাপদ, প্রতিবেশী নিরাপদ, এভরিথিং নিরাপদ। কেমন দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। তার আগে কিন্তু সবাই তাকে আল আমিন বিশ্বাস করেছে, তার কাছে আমানত রেখেছে। আমানত হেফাজত থাকেনি? তাহলে একটা মানুষকে সর্বপ্রথম সত্যবাদী হতে হবে। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে যে আপনাকে আগে সত্যবাদী হতে হবে। নাম্বার 2, আপনাকে পরহেজগারিতা হতে হবে, আল্লাহ ভীতি হতে হবে। এই দুইটা বিষয়ের উপরে যখন আপনি অটুট থাকবেন, আপনার যখন এই দুইটা বিষয় আপনি অর্জন করতে পারবেন, তখন আপনার দ্বারা সবাই নিরাপদ। এই বিষয়টা বোঝানোর জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আমার আপনার সকলেরই জানা আছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, সমস্ত রকমের খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি আপনাকে প্রশ্ন করি, বা আমাকে আপনি প্রশ্ন করি যে আমার এই বয়সের অনুপাতে আমি আজ 20-25টা সালাত করছি, আমার দ্বারা আমার প্রতিবেশী নিরাপদ নয়? আমার দ্বারা আমার আমল নিরাপদ হচ্ছে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন বিষয়টা হচ্ছে যে আমার সালাত কেন আমাকে বিরত রাখতে পারছে না? কারণ আমার ভিতরে ইসলামের মূল বিষয় যেটা সত্যবাদী হওয়া আর ন্যায়পরায়ণ হওয়া, এই বিষয়টা আমি আপনি খেয়াল করছি না। শুধুমাত্র আমাদের অপসংস্কৃতির দিকে আমরা জড়িয়ে যে ইসলামকে সুন্দরভাবে না বোঝার কারণেই আজকে আমাদের মধ্যে এত বড় সমস্যা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় সূরা নিসার 59 নম্বর আয়াতে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমর, এবং তোমাদের আমিরদের, তোমাদের নেতাদের, তোমাদের নেতৃস্থানীয় যে নেতাগুলো আছে তাদের আনুগত্য করতে হবে। এখন কোন নেতার আনুগত্য আপনি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউল্লাহ, এই যে আতিউ আল্লাহ পরে যে শব্দটা নিয়ে এসেছে, আতিউ আনুগত্য করো আল্লাহ, ওয়া আতিউ এবং আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কিন্তু আতিউ শব্দ নিয়ে আসেননি, তিনি নিয়ে এসেছেন ওয়া উলিল আমর। ওয়া হচ্ছে হরফে আতফ গ্রামার অনুযায়ী, যা পূর্বের বাক্যের দিকে ঠেলে দেয়। অর্থাৎ ওই আপনি আমিরের কথা মানবেন যে আমির আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মানে। যখন দেখবেন যে আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পঙ্খানুপঙ্খানুভাবে মানছি, তখন আপনি আমার আনুগত্য মানবেন। এখন এই আনুগত্যটা মানতে যে দেখেন আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইন তানাজাতুম, যদি ওই আমিরের আনুগত্য মানতে যে কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ হয়, মত পার্থক্য তৈরি হয়, বিভেদ সৃষ্টি হয়ে যায়, ঝামেলা সৃষ্টি হয়ে যায়, সমাজে হয় না? একটা মাসলা মাসাইলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম লাগে আলাদা পক্ষ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে
তানাজা সৃষ্টি হয়ে যায়, মত পার্থক্য সৃষ্টি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহ, তাহলে তোমরা কি আল্লাহ ও রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে যাও। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিরে যাওয়ার দিকে, তার মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহ খুঁজো তুমি। কোরআন তোমাকে কি বলছে, সুন্নাহ তোমাকে কি দিক নির্দেশনা দিচ্ছে, সেটা তুমি মানো। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের কর্তব্য হচ্ছে, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমল সমূহকে নিষ্ফল করে দিও না, বরবাদ করে দিও না, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলসের বাইরে, নিয়মের বাইরে আপনি যেটাই করবেন সেটা গ্রহণযোগ্য হবে না। পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হোক না কেন, পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস করুক না কেন, পৃথিবীর সবচেয়ে বড় আলেম করুক না কেন, পৃথিবীর সবচেয়ে বড় পীর উলামা ইকরাম করুক না কেন, যদি ওই নিয়মটা, ওই রুলসটা, ওই আমলটার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে নিষ্ফল করে দিও না, নষ্ট করে দিও না, বরবাদ করে দিও না। এ ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মান আমিলা আমালান, কোন ব্যক্তি একটি আমল করলো, মান আমিলা, কোন ব্যক্তি একটা আমল করলো, আমালান, যে আমলটার ব্যাপারে লাইসা আলাইহি আমরুনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নির্দেশ নেই, কোন অনুমোদন নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। এই বিষয়টা আমাকে আপনাকে যতক্ষণ পর্যন্ত না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের পরকালে কল্যাণ, পরকালের যে মুক্তি, এটা আমার আপনার দ্বারা সম্ভব নয়। হয়তোবা আমার আপনার সময়টা শেষ হয়ে যাবে একটা সময়, কিন্তু আপনি না বোঝার কারণে। এই জন্য আজকের যে বিষয়টা হচ্ছে যে ইসলামী সংস্কৃতি বনাম অপসংস্কৃতি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে বলছে যে ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাম তারদা, কোশ্চিন কালেও আপনি তাদেরকে রাজি খুশি করতে পারবেন না। তাদেরকে আনকাল ইয়াহুদ, অর্থাৎ ইয়াহুদ ওয়ান নাসারা, এবং নাসারাদেরকে, অর্থাৎ পশ্চিমাদেরকে, অর্থাৎ মুসলিম ব্যক্তিদেরকে, ওই সমস্ত বিজাতীয়দেরকে আপনি পশ্চিম কালেও খুশি করতে পারবেন না, রাজি করতে পারবেন না। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের দিন ধর্মকে অনুসরণ করেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মে ধর্মান্তরিত না হন, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের পিছনে যতই সময় ব্যয় করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, আপনার প্রতি তারা রাজি খুশি হবে না। পরে আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পথ, যে ধর্ম আপনাকে দেওয়া হয়েছে, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ হেদায়েত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথাটা বলছেন, চিন্তা করেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম, যদি আপনি তাদের খেয়াল খুশিকে, তাদের প্রবৃত্তিকে অনুসরণ করেন, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, অর্থাৎ আপনার কাছে ওহী আসার পরও যদি আপনি তাদের খেয়াল খুশিকে, তাদের প্রবৃত্তিকে অনুকরণ করেন, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মালাকা মিনাল্লাহি মিন ইলম, আপনাকে যে আমি ওহী দিয়েছি এই ওহী আসার পরও যদি আপনি তাদের খেয়াল খুশিকে অনুসরণ করেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, আপনি কোনো অভিভাবক পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলেন, অথচ আমি আপনি মুসলিম। আজকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাই ফেসবুকে, সামনে যে 31st নাইট আসছে আমি আপনি উদযাপন করি, আমার আপনার সন্তান করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে বলছে যে বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ওহী আসার পরও যদি আপনি তাদের খেয়াল খুশিকে, তাদের প্রবৃত্তিকে অনুসরণ করেন, শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী তুমি পাবে না। একথা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আপনি চিন্তা করতে পেরেছেন? বিষয়টা হচ্ছে যে আমি মুসলিম, আমার সংস্কৃতিটা হওয়া কি ছিল? 31st নাইট এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, আপনি কার অনুসরণ করছেন, কার অনুকরণ করছেন? আপনি চিন্তা করতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে জাতি যার অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত। এই হাদিসটি ইবনে মাজার 4031 নম্বর হাদিস, হাদিসের মান হাসান, সহিহ, আমলযোগ্য হাদিস। অথচ বুখারীর 5063 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার এই সুন্নাতকে অবজ্ঞা করলো ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি না হন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আমি পাকড়াও হয়ে যাব। পৃথিবীর আমার এই সালাতগুলো সেদিন আমাকে বাঁচাতে পারবে না। আমি হয়তো আপনাকে বোঝাতে পারলাম না, কিন্তু আপনি আপনার বিবেককে এই প্রশ্নটা করবেন যে আমি এই পৃথিবীতে যতই ছল চাতুরি করি না কেন, যতই বাহানা করি না কেন, যতই মানুষকে যুক্তির ছলে হারিয়ে দিই না কেন, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, কথাই ঠিক। সেই দিন আপনার আমার যুক্তি টিকবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন, প্রত্যেক আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অর্থাৎ বিচারের দিন, লা তাযুলু কদমা, আমি আপনি এক চুল পরিমাণ আমার এই পা সরাতে পারবো না। কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে। হাত্তা ইসআলা, যতক্ষণ পর্যন্ত আন খামসি, 5টি প্রশ্নের না উত্তর দিতে পারবো। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনাহু, আপনার এই বয়সটা সম্পর্কে, আমি আপনি যে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 20 বছর যে যা বাঁচি, এই বয়সটা সম্পর্কে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হতে হবে। আপনি এই বয়সটাকে কিভাবে শেষ করে এসেছেন, কোন কাজে ব্যয় করেছেন। ওয়া আন শাবাবিহি, নাম্বার 2, ফিমা আবলাহু, আমার আপনার যৌবন বয়সটা কোন পথে ব্যয় করেছি, কিভাবে খরচ করেছি, কিভাবে সময়টা নষ্ট করেছি, আমাকে আপনাকে 2 নম্বর প্রশ্ন দিতেই হবে। প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন উমরিহি ফিমা আফনাহু, আমার এই বয়সটা সম্পর্কে, বয়সের মধ্যে তো যৌবন কালটাও আছে, তো দ্বিতীয়বার রিপ্লাই করার কারণটা কি? আন উমরিহি ফিমা আফনাহু, আমার এই বয়সটা সম্পর্কে তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কিন্তু আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার এই যৌবন সম্পর্কে, যৌবনের বয়সটা সম্পর্কে কেন জিজ্ঞেস করবে স্পেশাল ভাবে? যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? আজকে তুমি যাদের আইডল মানছো,
বা আমরা যাদেরকে আইডল মানি, যাদেরকে অনুসরণ করি, আমার 10 নম্বর জার্সি না হলে হয় না, আমার 7 নম্বর জার্সি না হলে হয় না, আমার বাড়িতে অমুক দলের ফ্ল্যাগ টানা হয়। আপনি আমি কি একবার চিন্তা করতে পেরেছি তারা কারা? তারা তো ওই জাতি যারা সুস্থ মস্তিষ্কে সৎ এনে প্রাণ করে দিনের আলোয় রাতের আধারে আমার আপনার মুসলিম ভাই বোনগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে ফিলিস্তিনের গাজাতে দেখেন ব্রাশ ফায়ার করে দিচ্ছে, পাখির মতো মারছে। আমরা তাদেরকে সাপোর্ট করছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে জাতি, যে গোষ্ঠী যাকে অনুসরণ করবে, যাকে অনুকরণ করবে, সে সেই জাতির দলভুক্ত। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে আমি কার অনুসরণ করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে জালিলুল কদর সাহাবী এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতি রেখে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা কারা? তিনি বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, যে ব্যক্তি আমাকে অনুকরণ করলো, আমাকে আইডল হিসেবে মানলো, সে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আর ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করলো, আমার সুন্নাতকে মানতে পারলো না, আমাকে ফলো করতে পারলো না, সে ব্যক্তি জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। এই হাদিসটি বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, ৭২৮১ নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো ক্লিয়ার করে বলছেন, তিনি বলছেন যে মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করলো, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, সে যেন আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষের মাঝে সত্য মিথ্যা, ন্যায় অন্যায় পার্থক্যকারী। আপনি সূরাতুল আলী ইমরানের যে আয়াতটা আমার আপনার সকলের জানা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, বলে দেন, আপনি জানিয়ে দেন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমাকে কাজ করতে হবে কি, তোমাদের দায়িত্বটা কি, তোমাদের কর্তব্যটা কি, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে মেনে নিতে হবে। এখন যদি আমি এই মসজিদ ভরা মুসল্লিকে বলি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, আমরা এক বাক্যে বলবো মানি, কিন্তু এটা শুধু মুখে। যদি মুখে না হতো, তাহলে আমার আপনার বয়স আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে যাচ্ছে, তারপর আমার প্যান্টটা কেন টাকনুর নিচে থাকছে? আপনি চিন্তা করতে পেরেছেন যে আমার সালাত যদি না পড়ি, সিয়াম যদি না রাখি, যাকাত যদি না দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষকে জাহান্নামী বলে ঘোষণা করেনি। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে পাকড়াও করতে পারে, আবার ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহর ইখতিয়ার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 5282 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, তিনি বলছেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিন ইজারি ফাফিন নার, যে ব্যক্তি তার এই পরিধীয় বস্ত্রকে, অর্থাৎ লুঙ্গি, পায়জামা, প্যান্ট, আপনি যেটাই পরেন না কেন, টাকনুর যে অংশটুকু নিচে যাবে, সেই অংশটুকু জাহান্নামে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা যদি ভেবে নিই যে টাকনুর যে অংশটুকু পরে গেছে নিচে, ওই অংশটুকু জাহান্নামে যাবে, তাহলে আমার বডি তো থাকবে জান্নাতে, নাকি? এটাই তো
বডি থাকবে না জান্নাতে, কারণ হাদিসে তো বলছে যে অংশটুকু যাবে। আপনি আমাদের ভাষায় চেরাগে হাত দিয়েছেন, মোমবাতিতে হাত দিয়েছেন, আপনি হাত দিয়েছেন এই জায়গাটা পুরো হাত দিয়েছেন, কিন্তু গোটা বডি অনুভব করে না। তো আপনার ওই অংশটুকু যদি জাহান্নামে যায়, আপনি স্বস্তিতে থাকতে পারবেন? সম্ভব? এই জন্য আমাকে আপনাকে আমার সংস্কৃতি ঠিক করতে হবে। তাহলে 2 নম্বর বলছিলেন যে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমার এই যৌবন বয়সটা সম্পর্কে, কারণ মুরব্বীদের তুলনায় ইয়াংরাই বেশি এগুলো ফলো করে। ইয়াং বয়সটা এদিকে বেশি। কোন সুপারস্টার, কোন আইডল, কোন নায়ক কিভাবে চুল কাটছে, কোন পোশাক পরছে, আমাকে আপনাকে ওইভাবে চুল কাটা লাগছে, ওই পোশাক পরা লাগছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন, কিভাবে চলাফেরা করতেন, কিনার জন্ম কত হিজরিতে, মৃত্যু কত হিজরিতে, আদার্স যেগুলো আমার আপনার জানার দরকার ছিল, অনেকেই হয়তো আমরা জানি না, কারণ এগুলো আমরা বলতে পারবো না, ওই সংস্কৃতি নাই আমাদের মধ্যে। 3 নম্বর হচ্ছে ওয়াফিমা আনফাকাহু, যে আপনি সম্পদটা কোথা থেকে ইনকাম করেছেন, কোথা থেকে আয় করেছেন, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যে জমিয়েছেন, কোথা থেকে জমিয়েছেন, এটা আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াফিমা আনফাকাহু। আর 4 নম্বর হচ্ছে যে আপনি ওই টাকা যে ইনকাম করেছেন, টাকা আমি আপনি যে অক্লান্ত পরিশ্রম করে ইনকাম করেছি, এটা কোন পথে ব্যয় করেছি। শুধু ইনকামের খোঁজ নেবে না, আপনার খরচটাও কোন পথে হয়েছে এটা দেখতে হবে। যুবক, মোবাইলে এমবি ভরে রাতের আধারে তুমি যাদের মেসেজ করছো, যাদের শেয়ার করছো, ফেসবুক গরম করে দিচ্ছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে কটূক্তি করেছে, যে রাস্তা গরম করে দিলা, অথচ জোহরের সালাতে তোমার আর মসজিদে আসা হলো না। কথাটা বুঝবেন, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য এখানে আসিনি। বাস্তবতা হয়েছে আমাদের এরকম, যে জিনিসটার প্রয়োজন আগে। দেখেন তাবারানী আওসাতের মধ্যে 1859 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এটা বিভিন্ন 86 অনেক হাদিসে এসেছে, এত রিওয়ায়াত একটু অন্যরকম, শব্দ বিশ্লেষণ বা শব্দ চয়ন অন্যরকম হতে পারে। আমি তাবারানী আওসাতে 1859 নম্বর হাদিস থেকে বলছি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে হিসাব নেবে তা হচ্ছে সালাতের। ফাইন সালাহাত সালাহা লাহু শাইরু আমালিহি, যদি আমার এই আপনার সালাতটা ঠিক থাকে, তাহলে আমার আপনার সকল ইবাদত গুলো কবুল হবে। এভরিথিং, আপনি দান সাদাকা যা করেছেন, ভালো কাজ যতই ছোট করেন না কেন, যতই গোপনে করেন না কেন, পৃথিবীর কেউ না দেখুক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেটা আপনার কবুল হবে। আর ওয়াইউ ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি কোনো কারণে আমার আপনার সালাতটা মিস্টেক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আমার আপনার সকল এভরিথিং ইবাদতগুলো সেই দিন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, এই মসজিদে যে লাইট গুলো আছে, ফ্যান গুলো আছে, খুবই দামি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ টাকা মানে দামি, এর চেয়ে তার দামি নাই। মনে করেন আপনার কাট আউট বা মেন ব্রেকার বা মেন সুইচ অফ করে রেখেছেন, আপনি এখানে অন অফ করলে কাজ হবে? সম্ভব? সম্ভব নয়। ও সেম সালাত হচ্ছে ওই জিনিসই, যদি আপনার কবুল হয়ে যায়, আপনার সকল কিছু কবুল হয়ে গেল। যদি কবুল না হয়, আপনার ওই ভালো কাজগুলো সেদিন আর প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। হয়তো আল্লাহ আপনাকে তার রহমানুর রহিম নামের ওসিলায় ছাড়তে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সকল ইবাদতগুলো সেদিন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে আমাকে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মুহাব্বত মুখে নয় অন্তরে করতে হবে, প্রতিবাদ জানাতে হবে, কিন্তু দেখতে হবে কোরআন এবং সুন্নাহ আপনাকে সবচেয়ে কোন জিনিসটি বলছে, কোনটি আগে করতে বলছে। আপনি মারামারি করলেন, আমি মারামারি, উভয় পক্ষ ভিড়ে গেলাম,
আপনি আমাকে সুযোগ পেলে হত্যা করবেন, আমি আপনাকে সুযোগ পেলে হত্যা করবো, ভাই জাহান্নামী, লাভটা কি হলো? এই হাদিসটি বোঝার জন্য হযরতে আব্দুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার আমল সম্পর্কে জানার জন্য তিনজন ব্যক্তি আসলেন। এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেলেন। তো তিনি সংক্ষেপে জিজ্ঞেস করলেন। তো তিনি বললেন যে এই আমলগুলো করতো। তো তিনারা মনে করলেন যে আল্লাহর রাসূল নবী, তিনার আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ, তো এই আমল করে। তো তার মধ্যে একজন বললো যে আমি সারা রাত্রি সালাত করব, বিছানায় পিঠ ঠেকাবো না। দ্বিতীয় জন বলছে যে আমি সারা বছর সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ছাড়া থাকবো না। তৃতীয় জন বলছে যে আমি কোনোদিন বিবাহ করব না, নারী স্পর্শই করব না। দেখেন বাহ্যিক দৃষ্টিতে তাদের মানে কাজগুলো কিন্তু ভালো, কারণ বিবাহ করবে না, একটা সন্তান হবে, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, হয়তো ভাবে ইবাদত করতে পারবে না, কর্ম করতে হবে, সারা রাত্রি সালাত করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সারা বছর সিয়াম রাখবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ভালো কাজ তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তাদেরকে ডাকালেন, তারা বললেন যে হ্যাঁ আমরা এই কথা বলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, যেই সত্তার হাতে আমি তার কসম করে বলছি, এই পৃথিবীর বুকে সবচেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে নির্ভেজাল ভাবে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ভালোবাসি। শুনে রেখো, আমি বিবাহ করেছি, আমি সিয়ামও রাখি এবং আমি সালাতও করি এবং সালাত ছাড়াও রাতে থাকি। সিয়াম সারা বছর রাখি না, সিয়ামও রাখি, সিয়াম ছাড়াও থাকি। এদের তিনজনের কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। হাদিসের শেষ অংশে যে কথাটা বলছেন, ফামান রাদিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার এই সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতই নয়। আমি আপনি ভালো কাজ করতে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে নিজেকে দাবি না করতে পারি, তাহলে আপনার ভালো কাজ টিকবে না। তো যেটা সূরা মুহাম্মাদের শেষে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে বাতিল করে দিও না। 5 নাম্বার যে বিষয়টি বলছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতি রেখে আমরা একচুল পরিমাণ সরাতে পারবো না। তার 5 নম্বর হচ্ছে ওয়ামা লা আমিলা ফিমা আলিমা, আমি আপনি যে যতটুকু জ্ঞান অর্জন করেছি সেই মোতাবেক কি আমল করেছি। আমি আপনি যে যা জানি ওই পরিমাণ কি আমল করেছি, এটা আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহকে। আমরা সকলে জানি মিথ্যা কথা বলা যাবে না, দিনে কয়টা হয় হিসাবই জানি না, বাস্তবতা এরকমই। তো কিন্তু শব্দ যদি বিশ্লেষণ করতে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে শব্দগুলো চুজ করেছে বা নিয়ে এসেছেন, যে লা তাজুলু, লা তাকিদ, হারগিজ নাই, কদমা ইবনে আদম, প্রত্যেক আদম সন্তান সেই দিন তার রবের সামনে থেকে এক চুল পরিমাণ পা সরাতে পারবে না, হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তার 5টি প্রশ্নের উত্তর দিতে পারে। তাহলে আমাকে আপনাকে ইসলামের মূল বিষয়গুলো, ইসলামের বেসিকটা আগে জানতে হবে, বুঝতে হবে, নাহলে আমার আপনার দ্বারা ওইটাই সম্ভব মনে করবেন যে আমি খুব ভালো করে কাজ করছি, ভালোই কাজ করছি না। ইসলাম কোনো সময়, একটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় খেয়াল রাখবেন যে ইসলাম কোনো সময় আবেগ দিয়ে চলে না, ইসলাম কোনো সময় আবেগকে প্রাধান্য দেয় না। ইসলাম সব সময় বিবেক দিয়ে কোরআন এবং সুন্নাহকে জেনে আমল করতে হবে, এটাই ঠিক। যদি তাই না হতো তাহলে আজকে ঢাকা সেই টঙ্গী যেটা আমরা বলি, এতগুলো জমায়েত লোকজনের সবাই তো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা, তারপরে দেখেন তো তাদের দিকে তাকিয়ে ওরা মনে করছে যে সালাত পড়ছি এটাই ঠিক, আর কিছু করা লাগবে না আমাদেরকে, এই সালাত পড়লেই আমি জান্নাত চলে যাব। ওই যে ইসলামের মূল বিষয় যেটা, আপনাকে আমাকে সর্বপ্রথমে যেটা হতে হবে সত্যবাদী। দ্বিতীয় নম্বর হচ্ছে
হচ্ছে আমার আপনার ন্যায় পরায়ণতা হতে হবে। রাষ্ট্রের কোটি কোটি টাকা যদি আমার আপনার আগা দিকে থেকে যায়, তখন পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো, বা ওই জিনিসটা আমি ছুবো না, লাগবো না, কারণ এটা আমার দায়িত্ব নয়। রাষ্ট্রের লোকজন আছে, আপনি যদি নিরাপত্তার খাতিরে দাঁড়িয়ে থাকেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার দ্বারাই সেই জিনিসটা কি হয়? কেউ নাই, জিনিসটা আলামতি গায়েব হয়ে যায়। এটা হলো আমি আপনি ওই আমার ইসলামের মূল বিষয়টি বুঝতে পারিনি, যার কারণে আমার আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। তো আমি আপনাকে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি যে দেখেন, ইসলামী সংস্কৃতি যে বিষয়টি, সর্বশেষ সময় আমি একটা আয়াত বলেছি, ছেড়ে দেবো ইনশাল্লাহ। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আমার আপনার সকলেই হয়তো মুখস্থ আছে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কি করো? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু, তোমরা হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো। কিভাবে? সালাত এবং সবরের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব পেরেশান করতেন, কোন বিষয়ে টেনশন ফিল করতেন, তখন তিনি ওযু করে 2 রাকাত সালাতের জন্য মসজিদে যেতেন। আর আমি আপনি কি করি? খুব আমার টেনশন, মানসিক প্রেসারে আমি আপনি কি করি? সিগারেট জ্বালাই দিই, খুব টেনশন আমার। দেখেন, ইসলামের মূল বিষয় আমাকে আপনাকে বুঝতে হবে। শুধু আল্লাহর রহমত এবং দয়ার আশায় থাকলে হবে না। একটা আপনি পরীক্ষা দিচ্ছেন, ন্যাশনাল পরীক্ষা দিচ্ছেন, আপনি ভরার সবই পূরণ করেছেন, আপনার প্রশ্ন কমন পড়েনি, কমন পড়েনি লিখবো না, কমন পড়েনি লিখবো না, মাস্টার দয়া করে পাস করে দিবে। এটা সম্ভব নয়। আল্লাহর রহমত আপনি আশা করবেন, এটা ঠিক, কিন্তু আপনাকে তো ইবাদত করতে হবে। ইবাদত করলে তো জেনে বুঝেই করতে হবে, যেটা ইসলামের প্রথম কথাই হচ্ছে যে পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু ইজ ক্রিয়েটর। পড়তে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে। শুধু আমি বলবো অমুক তো এই কথা বলেছে, অমুক তো এটা বলছে না, এটা দিয়ে এই যুক্তি দিয়ে রব্বুল আলামিন দয়াময়ের কাছে, সেদিন আমার রব, আপনার রব যদি আপনাকে পাকড়াও করে দেয়, কোনো জবাব থাকবে না, পেশ করতে পারবেন না। অতএব আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এটাই শিখ। শেষ আপনাদের যে জিনিসটি আমি বোঝাতে চাচ্ছি, যে আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি। সে মানার ক্ষেত্রে আপনাকে মানতে হবে ওইভাবে যেইভাবে সাহাবীরা মেনেছে, যেইভাবে তাবিরা মেনেছে, যেইভাবে তাবিরা মেনেছে, এইভাবে আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহগুলো মানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।